ওম শান্তি। আজকের তারিখ 20 ডিসেম্বর 2020। বাবার অব্যক্ত মুরলি। রিভাইজ কোর্স 20 মার্চ 1987। আজকে মুরলির হেডলাইন হলো স্নেহ এবং সত্যতার অথরিটির ব্যালেন্স। আজ সত্য প্রকৃত পিতা, সত্য শিক্ষক এবং সদ্গুরু তার সত্যতার শক্তিশালী সত্য বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। সবচেয়ে বড়র থেকেও বড় শক্তি বা অথরিটি হলো সত্যতারই। সৎ কথাটির অর্থ দুটি। এক হলো সৎ অর্থাৎ সত্য, দ্বিতীয়টি হলো সৎ অর্থাৎ অবিনাশী। উভয় অর্থেই সত্যতার শক্তি সব থেকে বড়। বাবাকে বলা হয় সত্য বাবা। বাবা তো অনেক আছে, কিন্তু সত্য পিতা একজনই। সত্য শিক্ষক, সদ্গুরু একজনই। সত্যকে পরমাত্মা বলা হয়, অর্থাৎ পরম আত্মার বিশেষত্ব সত্য অর্থাৎ সৎ। তোমাদের একটা গানও আছে না, সত্য শিব হে, সত্য হে শিব হে। দুনিয়াতেও বলা হয় সত্যম শিবম সুন্দরম। তার সাথে সাথে পরমাত্মার উদ্দেশ্যে বলা হয় সচ্চিৎ আনন্দ স্বরূপ। তোমাদের অর্থাৎ আত্মাকেও বলা হয় সচ্চিৎ আনন্দ। অতএব সৎ শব্দটির অনেক মহিমা রয়েছে। আর কখনো যখন কোনো কার্যে অথরিটির সাথে বলতে হয় তো বলা হয় আমি সৎ। সেই জন্যই অথরিটির সাথে বলছি। সত্যের জন্য বলা হয় সত্যের নৌকা হেলবে দুলবে, কিন্তু ডুববে না। তোমরাও বলে থাকো সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। সত্যিকারের অর্থাৎ সত্যতার শক্তি সম্পন্ন যে, সে সদাই নাচতে থাকবে, কখনোই শ্রিয়মান থাকবে না, বিভ্রান্ত হবে না, ঘাবড়াবে না, দুর্বল হবে না। সত্যতার শক্তি যার মধ্যে রয়েছে সে সর্বদা খুশিতে নাচতে থাকবে। সে শক্তিশালী হবে। তার মধ্যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার শক্তি থাকবে। সেই জন্য ঘাবড়াবে না। সত্যতাকে সোনার সমান ধরা হয়, অসত্যকে মাটি। ভক্তিতেও যে পরমাত্মার প্রতি তার মনকে নিযুক্ত করে রাখে তাদেরকে সন্ন্যাসী বলা হয়। তারা সত্যের সঙ্গ করে, আর লাস্টে যখন আত্মার শরীর ত্যাগ করে তখনও বলা হয় সত্যের নাম সঙ্গে আছে। তো সত্য হলো অবিনাশী। সৎ মানে সত্য। সত্যতার শক্তি হলো মহান শক্তি। বর্তমান সময়ে মেজরিটি মানুষ তোমাদেরকে দেখে কি বলে, এদের মধ্যে সত্যতা রয়েছে, তবে এতকাল ধরে বৃদ্ধি হয়ে চলেছে। সত্যতা কখনোই নড়চড় হয় না, অচল হয়। সত্যতা হলো বৃদ্ধি প্রাপ্ত করবার বিধি। সত্যতার শক্তির দ্বারা তোমরা সত্যযুগে নির্মাণ করে থাকো। তোমরা নিজেরাও সত্য নারায়ণ, সত্য লক্ষ্মী হয়ে ওঠো। এ হলো সত্য জ্ঞান, সত্য বাবার জ্ঞান। সেই জন্য তিনি হলেন এই দুনিয়ার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং প্রিয়। তো আজ বাপদাদা সকল বাচ্চাদেরকে দেখছিলেন যে বাচ্চারাই সত্যজ্ঞানের
সত্যতার অথরিটিকে কতটা ধারণ করেছে? সত্যতা সব আত্মাকে আকৃষ্ট করে। এই দুনিয়া যতই মিথ্যা খণ্ড হোক, অর্থাৎ সবের মধ্যে যতই মিথ্যা পাওয়া যাক না কেন, তবুও সত্যতার শক্তি যাদের মধ্যে রয়েছে তারাই বিজয়ী হয়। সত্যতার প্রাপ্তি হলো খুশি আর নির্ভয়তা। সত্যি যারা বলে তারা সর্বদা নির্ভীক হয়। বলে না, সত্য কথা বলতে কোনো ভয় লাগে না, তাদের কখনো ভয় থাকবে না। যে সত্য হবে না তার মনে অবশ্যই ভয় থাকবে। তো তোমরা হলে সত্যতার দ্বারা শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা। সত্য জ্ঞান, সত্য বাবা, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তিগুলির সর্বপ্রাপ্তি রয়েছে। তো এতখানি অথরিটির নেশা থাকে। বাণীতে থাকবে স্নেহ আর থাকবে নম্রতা। এই দুটি হলো অথরিটির চিহ্ন। যেমন তোমরা বৃক্ষের দৃষ্টান্ত দিয়ে থাকো, বৃক্ষে যখন সম্পূর্ণ ফলের অথরিটি এসে যায় তখন বৃক্ষ ফলের ভারে ঝুঁকে যায়, অর্থাৎ নির্মাণ নিরহংকারী হওয়ার সেবা করে। এই সময় অথরিটি সম্পন্ন বাচ্চারা যত বড় অথরিটি ততই নির্মাণ আর সকলে স্নেহী হবে। কিন্তু সত্যতার অথরিটি সম্পন্নরা নিরহংকারী হয়ে থাকে। অতএব অথরিটিও থাকবে, নেশাও থাকবে আর নিরহংকারী হবে। একেই বলা হয় সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ। এই মিথ্যা খণ্ডের ভিতরে যেমন ব্রহ্মা বাবা সত্যতার অথরিটির প্রত্যক্ষ সাকার স্বরূপ তোমরা দেখেছ, তাই না? ওনার অথরিটির বল কখনোই অহংকারের আভাস দেবে না। মুরলি যখন শোনো, কতখানি অথরিটির এই বল মুরলি, কখনই অহমিকার মানে অভিমান নয়। অথরিটির বল এ স্নেহ সমাহিত হয়ে আছে, নিরহংকার রয়েছে। সেই জন্য অথরিটির বল প্রিয় অনুভূত হয়। কেবল প্রিয় নয়, প্রভাবশালীও অনুভূত হয়। ফলো ফাদার হলো যে সেবায় কর্মে ফলো ব্রহ্মা বাবা। কেননা সাকারি দুনিয়াতে সাকার স্যাম্পল তিনি। যেমন ব্রহ্মা বাবার কর্মে, সেবাতে, চেহারায়, প্রতিটি আচরণের দ্বারা চলতে ফিরতে অথরিটির স্বরূপ দেখছ। এই রূপ যারা ফলো ফাদার করে তাদের মধ্যেও নির্মাণ ভাব আর মহানতা দুটোই একসাথে দেখতে যেন পাওয়া যায়। এমন নয় যে কেবল স্নেহ দেখতে পাওয়া যাবে আর অথরিটি হওয়া হয়ে যাবে, অথবা অথরিটি দেখা যাচ্ছে কিন্তু স্নেহ হাওয়া হয়ে গেল। যেমন ব্রহ্মা বাবাকে দেখছো বা মুরলি শুনছ, এ সবই হলো প্রত্যক্ষ প্রমাণ। তো বাচ্চারা বলবেন, কিন্তু অথরিটিও দেখাবেন। স্নেহের সাথে বাচ্চারাও বলবেন, অথরিটির সাথে শিক্ষাও দেবেন, সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করাবেন। কিন্তু বাচ্চারা বলে নতুন জ্ঞানকে সবিস্তারে স্পষ্ট করে দেবেন। একেই বলা হয় স্নেহ। আর সত্যতার অথরিটির ব্যালেন্স
মানে ভারসাম্য। তো বর্তমান সময়ে সেবাতে এই ব্যালেন্সকে আন্ডারলাইন করো। ধর্মী বানানোর জন্য স্থাপনা থেকে শুরু করে এখন পর্যন্ত 50 বছর পূর্ণ হয়ে গেছে। বিদেশের ধর্মীয় এখন অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, যদিও 50 বছর পূর্ণ হয়নি, কিন্তু তৈরি হয়ে থাকা উপাদানের মধ্যে এসেছ। সেই কারণে শুরুর 50 বছর আর এখনকার 5 বছর এক সমান। ডবল বিদেশিরা সবাই বলে আমরা হলাম লাস্ট তথা ফার্স্ট তথা ফার্স্ট। তো সময়ের দিক থেকে ফার্স্ট তথা ফার্স্ট হবে, তাই তো নির্ভয়তার অথরিটি অবশ্যই রাখবে। একই বাবার সত্য জ্ঞান, এটি আর এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়া স্থাপিত হয়। এই অথরিটি আর নেশা স্বরূপে যেন প্রত্যক্ষ হয়। এমার্জ মানে প্রত্যক্ষ। 50 বছর তো মার্চ গুপ্ত ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে যারাই আসবে তাদেরকে প্রথমে নতুন জ্ঞানের নতুন কথাগুলিকে শুনিয়ে কনফিউজ করে দেবে। এই ভাব যেন না থাকে। ধর্মী নারীর সময় এই সবকে দেখে জ্ঞান দেওয়া, এটাই হলো নলেজ ফুলের লক্ষণ। আত্মার ইচ্ছাকে দেখো, নারীকে দেখো, ধর্মী তৈরি করো, কিন্তু ভিতরে সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই যেন থাকে। লোকে কি বলবে এই ভয় যেন না থাকে। নির্ভয় হয়ে ধর্মী, তবেই ধর্মী প্রস্তুত করো। কোনো বাচ্চা মনে করে এই জ্ঞান তো হলো নতুন, অনেকেই বুঝতে পারবে না, কিন্তু যারা বোঝে না তাদেরকেই তো বোঝাতে হবে। কারণ বাবার এই নতুন জ্ঞান অনেকজনই বুঝতে পারে না, তাদেরকে কি করতে হবে? বোঝাতে হবে। এটা অবশ্যই যে যেমন ব্যক্তি সেরূপ রূপরেখা তৈরি করতে হয়, অথচ ব্যক্তির প্রভাবেও এসে যেও না, যেন নিজের সত্য জ্ঞানের অথরিটির দ্বারা ব্যক্তিকে পরিবর্তন করতেই হবে। এই লক্ষ্যকে ভুলবেন না। এখনো পর্যন্ত যা কিছু করেছ ঠিকই ছিল, করতেও হতো, আবশ্যক ছিল, কেননা ধর্মী প্রস্তুত করার ছিল। কিন্তু কতদিন ধরে ধর্মী তৈরি করবে, আর কত সময় চাই? ওষুধও যখন দেওয়া হয় আগেই কড়া ডোজের দেওয়া হয় না, প্রথমে হালকা ডোজের দেওয়া হয়। কিন্তু কড়া ডোজের দিলেই না, হালকাই দিয়ে যাচ্ছ, এটা করো না। কোনো দুর্বল ব্যক্তিকে যদি হাই পাওয়ারের ওষুধ দিয়ে দেওয়া হলো, সেটাও তো রং। পরীক্ষণ করবারও শক্তি চাই। তবে তোমাদের সত্য নতুন জ্ঞানের অথরিটিও অবশ্যই থাকা চাই। তোমাদের সূক্ষ্ম অথরিটির বৃত্তি তাদের বৃত্তিগুলির পরিবর্তন করাবে, এটাই তখন ধর্মী হবে। আর এই বিশেষ সেবা করে যখন মধুবন পর্যন্ত পৌঁছাবে, তখন কমপক্ষে তারা যেন অত্যন্ত বুঝতে পারে এই ধর্মীতে তাদেরও ধর্মী তৈরি হয়ে যাবে। যত বড় বান্দা জমি হোক, যে কোনো ধর্মেরই হোক, যত বড় পজিশনেরই হোক, এই ধর্মীতে তারাও নরম হয়ে যায়। আর নরম ধর্মী হওয়ার কারণে তাতে যে বিজয়ী ছড়ানো হোক, তার ফল সহজেই নির্গত হবে। কেবল ভয় পাবে না, নির্ভয় অবশ্যই হোক। যুক্তির সাহায্য জ্ঞান প্রদান করো, এমন যেন না হয় যে লোকেরা অনুযোগ করছে যে এইরকম স্থানে তো আমি পৌঁছালাম, কিন্তু এটা তো জানতে পারলাম না যে পরমাত্মার জ্ঞান কি।
পরমাত্মার ভূমিতে এসে পরমাত্মার প্রত্যক্ষতার বার্তা অবশ্যই যেন তারা নিয়ে যায়। লক্ষ্য অথরিটির হতে হবে। আজকালকার সময়ের হিসেবেও নতুনত্বের মহত্ব রয়েছে। তা সে যদি উল্টো ফ্যাশন হয় তাও মানুষ তাকে ফলো করে। আগেকার আর্ট মানে পেন্টিং দেখো কত সুন্দর, এখনকার আর্ট তো আর তার কাছে যেন কেবল কতগুলো লাইন। মানুষ মডার্ন আর্ট পছন্দ করে, মানুষ সবসময় নতুনত্বকে পছন্দ করে, আর নতুনত্ব স্বভাবই সকলকে আকৃষ্ট করে। সেই জন্য নতুনত্ব সত্যতা মহানতা এর নেশা অবশ্যই রাখো। তারপর সময় আর ব্যক্তিকে দেখে সেবা করো। এই লক্ষ্য অবশ্যই রাখো যে নতুন দুনিয়ার নতুন জ্ঞানকে অবশ্যই প্রত্যক্ষ করাতে হবে। এখন স্নেহ আর শান্তি প্রত্যক্ষ হয়েছে। বাবার প্রেমের সাগরের স্বরূপ, শান্তির সাগরের স্বরূপ প্রত্যক্ষ করিয়েছ। কিন্তু জ্ঞান স্বরূপ আত্মা আর জ্ঞানের সাগর হলেন বাবা। এই নতুন জ্ঞানকে কোনো উপায় প্রদান করবে, তার প্ল্যানস এখন কম বানানো হয়েছে। সেই সময়ও আসবে যখন সকলের মুখ থেকে এই আওয়াজ নির্গত হবে, এটাই হলো নতুন দুনিয়ার নতুন জ্ঞান। মানে বাবা বলছেন এমন একদিন আসবে যে সবার মুখ থেকে এটাই আওয়াজ বার হবে যে এটাই হলো নতুন দুনিয়ার যাওয়ার জন্য নতুন জ্ঞান। এখন কেবল খুব ভালো বলে, কিন্তু নতুন জ্ঞান এ কথা বলে না। স্মরণের সাবজেক্টকে ভালো প্রত্যক্ষ করিয়েছ, সেই জন্য ধর্মী ভালো তৈরি হয়ে গেছে। আর ধর্মী তৈরি করা এ প্রাথমিক কার্য অবশ্যই জরুরি। যা কিছু করেছ সে সবই খুব ভালো আর অনেক করেছ, তন মন ধন নিয়োজিত করেছ। তার জন্য বাপ দাদা অভিনন্দনও জানাচ্ছেন। প্রথমে যখন বিদেশে গিয়েছিলে তো তখন এই ত্রিমূর্তির চিত্রের উপর বোঝানো কত কঠিন মনে হতো তোমাদের। এখন ত্রিমূর্তির চিত্রের ওপরে মানুষ আকৃষ্ট হয়। এই সিরিজ চিত্র ভারতের কাহিনী তোমরা বোঝাতে, কিন্তু বিদেশে এই চিত্রের প্রতিটি মানুষ আকৃষ্ট হয়। তো যেমন তারা প্ল্যান বানিয়েছিল যে এই নতুন বিষয়টি তারা কোন পদ্ধতিতে শোনাবে, তো এখনও ইনভেনশন আবিষ্কার করো। এটা ভেবো না যে এটা তো করতেই হবে, না। বাপদাদার লক্ষ্য কেবল এটাই যে নবীনত্বের মহানতার শক্তিকে ধারণ করো, একে ভুলো না। দুনিয়াকে বোঝাতে হবে, দুনিয়া কি বলবে তাতে ঘাবড়াইও না, নিজের উপায় বের করো। ইভেন্ট কেননা ইনভেন্টের তো তোমরা বাচ্চাই, তাই না? সেবার প্ল্যান তো বাচ্চারাই জানে। যেমন লক্ষ্য রাখবে তেমন খুব ভালোভাবে কীভাবে প্ল্যান তৈরি হতে থাকবে। আর সফলতার তো তোমাদের জন্মগত অধিকার, বলা হয় না সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। সেই জন্য নবীনত্বকে প্রত্যক্ষ করাও। জ্ঞানের যা কিছু গুহ্য বিষয়গুলি আছে সেগুলোকে স্পষ্ট করে দেওয়ার বিধি তোমাদের কাছে খুব ভালোই আছে, এবং স্পষ্টীকরণও একটি পয়েন্ট যুক্তিপূর্ণভাবে লজিক্যালি স্পষ্ট করে দিতে সক্ষম তোমরা। তোমাদের অথরিটিতে শক্তি ইত্যাদি সম্পন্ন তোমরা। কোনো রূপ মনোময় বা কল্পনার কথাই তো নয়, একেবারেই যথার্থ অনুভবের অথরিটি, নলেজের অথরিটি, সত্যতার অথরিটি। কত অথরিটি রয়েছে তোমাদের।
তো অথরিটি এবং স্নেহ দুটোকে একসাথে কাজে লাগাও। বাপদাদা এই জন্য খুশি যে পরিশ্রমের দ্বারা সেবা করতে করতে এতখানি বৃদ্ধি করিয়েছ, আর আরও করতে থাকবে। তো দেশেই হোক কিংবা বিদেশে, দেশীয় ব্যক্তি আর নারী দেখে সেবা করাতে সফলতা, বিদেশও এই বিধিতেই সফলতা। প্রথমে সম্পর্কে নিয়ে আসো। তোমরা এইভাবে ধর্মী তৈরি হয়। সম্পর্কে আনার পরে তারপর সম্বন্ধে নিয়ে আসো। কেবল সম্পর্কে এনেই ছেড়ে দিও না, সম্বন্ধে এনে তাদেরকে বুদ্ধির দ্বারা সমর্পিত করাও। এটাই হলো লাস্ট স্টেজ। সম্পর্কে আনাও আবশ্যক, তারপর সম্বন্ধে নিয়ে আসতে হবে। সম্বন্ধে আস্তে আস্তে যেন সমর্পণ বুদ্ধি হয়ে যায় যে যা যা বাবা বলেছেন সেটাই সত্য। এরপরে মনে আর কোনো প্রশ্ন উঠবে না। যেটা বাবা বলছেন সেটাই ঠিক, কেননা অনুভব হয়ে গেলে তখন কোশ্চেন সমাপ্ত হয়ে যায়। একেই বলা হয় সমর্পণ বুদ্ধি, যার দ্বারা সব কিছু স্পষ্ট অনুভব হয়। লক্ষ্য এটাই রাখো যে সমর্পণ বুদ্ধি পর্যন্ত অবশ্যই আনতে হবে। তখনই বলা হবে মাইক প্রস্তুত হয়েছে, মাইককে আওয়াজ করবে। কেবল এই জ্ঞান খুব ভালো তার না, এটা একেবারে নতুন জ্ঞান, এটা নতুন দুনিয়া মনে হবে। এই আওয়াজ নির্গত হবে, তবেই তো কুম্ভকর্ণ জাগবে, তাই না? নইলে তো কেবল চোখ মেলছে, খুব ভালো বলে আবার ঘুম এসে যাচ্ছে। সেই জন্য যেমন নিজে ভালো তথা মালিক হয়ে গেছো না, এই রকম বানাও। তারা হলো বেচারা, তাহলে দুনিয়ার মানুষ হলো কি তারা বেচারা, তাদেরকে কেবল সাধারণ প্রজা পর্যন্ত নিয়ে এসো না, রাজ্য অধিকারী বানাও। তার জন্য প্ল্যান বানাও, এমন বিধিতে করো যাতে কনফিউজও না হয়, আবার সমর্পণ বুদ্ধি হয়ে যায়। নতুনত্ব মনে হয়, ঝামেলা বলেও অনুভব না করে। স্নেহ আর নবীনত্বের অথরিটি মনে হয় যেন এখনও পর্যন্ত যে রেজাল্ট রয়েছে, সেবার বিধি ব্রাহ্মণদের বৃদ্ধি হয়েছে, সে সবই খুব ভালো হয়েছে। কেননা প্রথমে বীজকে গুপ্ত রেখেছ, সেটা আবশ্যক ছিল। বীজকে গুপ্ত রাখতে হয়, বাইরে রাখলে ফল প্রদান করবে না। মাটির ভেতরে বীজকে রাখতে হয়, তবে ভিতরে না থেকে যায়, বাইরে প্রত্যক্ষ হবে, ফলস্বরূপ হয়ে উঠবে। এটা হলো পরবর্তী স্টেজ। বুঝতে পেরেছ? লক্ষ্য রাখো, নতুন কিছু করতে হবে। এইরূপ নয় যে এই বছরেই হয়ে যাবে, কিন্তু লক্ষ্য বীজকে বাইরে প্রত্যক্ষ করাবে। এমনও নয় যে সোজা গিয়ে ভাষণ করতে শুরু করে দিলে। প্রথমে সত্যতার শক্তির আভাস দেওয়া ভাষণ করতে হবে। অবশেষে সেই দিন এলো, এটা সকলের মুখ থেকে নির্গত হবে যে সেই দিন এলো যে ভগবান একদিন এই সৃষ্টিতে আসবেন। তোমরা যেমন ড্রামাতে দেখাও না যে সকল ধর্ম মিলে একসাথে বলছে আমরা এক, এক এর আমরা, এটা তো ড্রামাতে দেখাও। এটাই প্র্যাকটিক্যাল স্টেজে সব ধর্মের লোকেরা মিলে এক সুরে বলবে। তো সব ধর্মের লোকেরা লাস্টে একই সুরে বলবে কি আমরা সকল হলাম এক, এক পিতার সন্তান, বাবা হলেন এক, একটাই জ্ঞান, একটাই লক্ষ্য, একটাই গৃহ সকলের। এটাই এখন এই আওয়াজ চাই। এরূপ দৃশ্য যেন অসীম জগতের স্টেজে দৃশ্যমান হবে। তখনই প্রত্যক্ষতার পতাকা উত্তোলিত হবে।
আর এই পতাকার নিচে সবাই এই গীত গাইবে। সকলের মুখ থেকে একটা শব্দই উচ্চারিত হবে, বাবা। আমাদের তখনই বলা হবে, প্রত্যক্ষ রূপে শিবরাত্রি পালিত হলো। অন্ধকারের অবসান হয়ে গোল্ডেন মর্নিংয়ের দৃশ্যাবলী দেখা দেবে। একেই বলা হয় আজ আর কালকের খেলা। আজ অন্ধকার, কাল গোল্ডেন মর্নিং। এটাই হলো লাস্ট পর্দা, বুঝেছ? এছাড়া যে যে প্ল্যান বানিয়েছ সবই খুব ভালো। প্রতিটি স্থানের ধর্মী অনুসারে প্ল্যান বানাতেই হয়। ধর্মী অনুযায়ী বিধিতে যদি কোনো পরিবর্তনও করতে হয় কোনো অসুবিধা নেই। লাস্টে সবাইকে তৈরি করে মধুবন ধর্মীতে ছাপ স্ট্যাম্প অবশ্যই লাগাতে হবে। ভিন্ন ভিন্ন বর্গকে উইং তৈরি করে স্ট্যাম্প ছাপ অবশ্যই লাগাতে হবে। পাসপোর্টের বিদেশ যাত্রার অনুমতিপত্র উপরেও স্ট্যাম্প না লাগানো হলে যেতে দেবে না। তো স্ট্যাম্প এখানে মধুবন থেকেই লাগবেই। এরা তো সকলে হলেন স্যারেন্ডার, সমর্পিত। এরা যদি স্যারেন্ডার না হতো তবে সেবা নিমিত্ত কিভাবে হতো? স্যারেন্ডার বলি ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী হয়ে সেবায় নিমিত্ত হয়েছ। দেশে কিংবা বিদেশে কোনো খ্রিস্টান কুমারী বা বৌদ্ধ কুমারী হয়ে তো সেবা তো করো না, বিকে হয়ে সেবা করো, তাই না? তো স্যারেন্ডার ব্রাহ্মণদের লিস্টে সবাই আছো। এখন অন্যদেরকেও বানাতে হবে। মর্জিবা হয়ে গেছো, ব্রাহ্মণ হয়ে গেছো। বাচ্চারা বলে আমার বাবা, তো বাবা বলেন তোমার, তেরা হয়ে গেছি। অতএব স্যারেন্ডার হয়ে গেলে না, প্রবৃত্তিতে থাকো কিংবা সেন্টারে, অন্তর থেকে যেই বলেছে আমার বাবা, তো বাবা আপন করে নিয়েছেন। এ হলো অন্তরের সওদা, মুখের স্থূল সওদা নয়, এ হলো হৃদয়ের। স্যারেন্ডার মানে শ্রীমতীর অধীনে থাকা। সমস্ত সভা স্যারেন্ডার, তাই না? সেই জন্য ফটো তো তোলা হলো, তাই না? এখন ছবিতে যখন চলে এসেছ তখন তো আর বদলানো যাবে না। পরমাত্মা গৃহচিত্রে থেকে যাওয়া এ তো কম ভাগ্য নয়, এ তো স্থূল ফটো নয়, স্বয়ং বাবার হৃদয়ে ছবি তোলা হয়ে গেল। আচ্ছা, সর্বসত্যতার অথরিটি সম্পন্ন শ্রেষ্ঠ আত্মাদেরকে, সর্বনবীনত্ব এবং মহানতাকে প্রত্যক্ষ করাতে সমর্থ সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকে সর্বস্নেহ এবং অথরিটি ব্যালেন্স রেখে প্রতিটি পদক্ষেপে বাবার দ্বারা ব্লেসিং নেওয়ার অধিকারী শ্রেষ্ঠ আত্মাদেরকে, সকল সত্য অর্থাৎ অবিনাশী বালক তথা মালিকদেরকে বিশ্ব রচয়িতা সত্য বাবা, সত্য শিক্ষক, সত্য গুরুর স্মরণে স্নেহসুমন আর নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপদাদাকে, সত্য শিক্ষককে, সত্য গুরুকে স্নেহসুমন আর নমস্কার। আজকের বরদান, মনের মৌনতার দ্বারা সেবা নতুন নতুন ইনভেনশন বের করো, সিদ্ধিস্বরূপ ভব। মনের মৌনতার দ্বারা সেবা নতুন নতুন ইনভেনশন বের করা কে বাবা বলছেন সিদ্ধিস্বরূপ। প্রথম যেমন মৌন ব্রত রেখেছিলে তো সবাই ফ্রি হয়ে গেছিলে, সময় বেঁচে গিয়েছিল। সেই রকমই এখন মনের মৌনতা রাখো, যাতে ব্যর্থ সংকল্প আসতেই না পারে। যেমন মুখ থেকে আওয়াজ না নির্গত হয়, তেমনই ব্যর্থ সংকল্প যাতে না আসে। এটাই হলো মনের মৌনতা। তাহলে সময়ের সাশ্রয় হবে। এই মনের মৌনতার দ্বারা
সেবার এমন এমন সব ইনভেনশন নির্গত হবে যাতে সাধন কম আর সিদ্ধি অধিক হবে। যেমন সায়েন্সের সাধন সেকেন্ড বিধিকে প্রাপ্ত করায়, ঠিক তেমনই এই সাইলেন্সের সাধনের দ্বারা সেকেন্ডে বৃদ্ধি প্রাপ্ত হবে। স্লোগান: যে নিজের সমর্পিত স্থিতিতে থাকে, সকলের সহযোগও তাদের সামনে সমর্পিত হয়ে যায়। তো আমাদের স্থিতি যদি সমর্পিতভাবে আমরা থাকি, তাহলে সকলে আমাদেরকে কী করবে? সহযোগ করবে। সূচনা আজ মাসের 3য় রবিবার সব রাজযোগী তপস্বী ভাই বোনেরা সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজেকে লাইট মাইট স্বরূপে স্থিত হয়ে ভ্রুকুটির মাঝখানে বাপদাদার আহ্বান করুন আর চতুর্দিক লাইট মাইটের কিরণ ছড়িয়ে দেওয়ার সেবা করুন। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।